ফের হাইকোর্টের ভৎসনায় পড়লেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় নিম্ন আদালতকে 7 দিনের মধ্যে ট্রায়াল শুরুর নির্দেশ পরিবর্তন করার জন্য হাইকোর্টে ফের আবেদন করে মুখ পুড়ল সন্দীপ ঘোষের। এদিন ফের ট্রায়ালের জন্য সময় বাড়ানোর আবেদন করতে গিয়ে সন্দীপ ঘোষের আইনজীবী দাবি করেন প্রায় 15,000 পাতার নথি সিবিআই দিয়েছে, যার সব এখনো খতিয়ে দেখার সুযোগ হয়নি। তাই আগের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিরক্ত হয়ে মন্তব্য করেন, এই নিয়ে দুবার একই আবেদন করলেন। আমি খুব জেনে বুঝে ওই নির্দেশ দিয়েছি, ওই নির্দেশের কোনো পরিবর্তন হবে না, বরং নিম্ন আদালতে গিয়ে বিচারে সহযোগিতা করুন। প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহেও সন্দীপ ঘোষের তরফে আইনজীবী একই আবেদন জানিয়েছিলেন। নিম্ন আদালত যাতে বিচার পর্ব তড়িঘড়ি শুরু না করে সেই আর্জি জানিয়েছিলেন, কিন্তু বিচারপতি ঘোষ সেই আবেদন খারিজ করে দেন। ফের হাইকোর্টে মুখ পড়ল সন্দীপ ঘোষের। চার্জ ফ্রেমের সময়সীমা বাড়াতে সন্দীপ ঘোষ ও সুমন হাজরার আবেদন ফের খারিজ করল হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন। শুনানিতে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী বলেন, সন্দীপ ঘোষ ও সুমন হাজরা আসলে সিবিআই তদন্তের গতিকেই স্থগিত করতে চাইছে। আইনজীবী সব্যসাচী ব্যানার্জি সুমন হাজরার তরফে জানান, চার্জশিট পেশ হয়েছে অনেক দিন আগেই। রাজ্য যখন চার্জ ফ্রেম করে বিচার পর্ব শুরু করছিল না, তখন কিন্তু আদালত কিছু বলেনি। এখন তাড়াহুড়ো কেন? সিবিআই যে বিশাল নথি দিয়েছে তা খতিয়ে দেখার সময় কোথায় আমাদের? এমনকি সিবিআই পর্যন্ত পুরোপুরি রেডি নয়। অন্যদিকে সন্দীপ ঘোষের তরফে আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, অন্তত কিছু সময় দেওয়া হোক, ন্যাচারাল জাস্টিসের মধ্যে পড়ে না হলে এত আইন সম্পূর্ণ অর্থহীন হয়ে যায়। সব পক্ষের কথা শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, জুডিশিয়াল অর্ডারের বিরুদ্ধে আদালত কিছু করতে পারে না। এখন নির্দেশের রিভিউ সম্ভব নয়। বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবেন না। অহেতুক এই পরিস্থিতিতে আপনারা প্রয়োজনে আপিল করুন ডিভিশন বেঞ্চে আমার নির্দেশের বিরুদ্ধে, কিন্তু আমি এই মুহূর্তে হস্তক্ষেপ করব না। উল্লেখ্য, আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে বিচার পর্ব শুরু করতে অনুমতি দিয়েছে রাজ্য। তারপরে বিচারপতি ঘোষ নিম্ন আদালতকে দ্রুত বিচার শুরু করতে নির্দেশ দিয়েছিলেন। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। দিনভর কলকাতা হাইকোর্টের এক বেঞ্চ থেকে আর এক বেঞ্চে ঘুরেও মিলল না সুরাহা। ফের বলা যায় যে কার্যত কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আর্থিক দুর্নীতির মামলায় চার্জ ফ্রেমের দিনক্ষণ পরিবর্তন করা বা সময়সীমা কিছুটা বাড়ানোর আর্জি নিয়ে একাধিকবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন যাতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ 7 দিনের মধ্যে নিম্ন আদালতকে চার্জ ফ্রেম করে বিচার পর্ব শুরু করার যে নির্দেশ দিয়েছেন তা পুনর্বিবেচনা করেন বা সংশোধন করেন। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ফের জানান যে তিনি তার রায় পুনর্বিবেচনা করবেন না। তারপর সন্দীপ ঘোষের তরফে আইনজীবীরা তড়িঘড়ি প্রধান বিচারপতির কাছে যান। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি জানান। প্রধান বিচারপতি সিঙ্গেল বেঞ্চকে অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে ফের মামলা শোনার জন্য নির্দেশ দেন। তড়িঘড়ি সেই মামলা জরুরি ভিত্তিতে শুনানিও হলো। বলা যায় যে প্রায় 1.5-2 ঘন্টা শুনানির পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ফের সন্দীপ ঘোষ এবং সুমন হাজরার যে আবেদন ছিল সেই আবেদন খারিজ করে দিয়েছেন। গতকাল আলিপুর নিম্ন আদালতে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় চার্জ ফ্রেম হওয়ার কথা ছিল, কিন্তু কলকাতা হাইকোর্টে দিনভর সন্দীপ ঘোষ ও সুমন হাজরার মামলা এক বেঞ্চ থেকে আর এক বেঞ্চে ঘুরতে থাকায় গতকাল আলিপুর আদালতেও চার্জ ফ্রেম স্থগিত ছিল। আজকে আলিপুর আদালতে ফের আর্থিক দুর্নীতির মামলায় চার্জ ফ্রেম হওয়ার কথা রয়েছে। বিচারক চার্জ ফ্রেম করবেন এই মামলায়, তেমনটাই আদালত সূত্রে খবর। কিন্তু একই সঙ্গে সন্দীপ ঘোষ সুমন হাজরাদের আইনজীবীদের সূত্রে খবর তারা এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও মামলা দায়ের করতে পারেন বা সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে আপিল করতে পারেন। বিচারপতির তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সন্দীপ ঘোষ সুমন হাজরার তরফে আইনজীবীরা বলেন যে সিবিআই নিজেরাও এই আর্থিক দুর্নীতির মামলা এখনও পর্যন্ত পুরোপুরি প্রস্তুত নয়। তারা নিম্ন আদালতে চার্জশিট দিতে গিয়ে যে চার্জশিটের যে কপি দিয়েছে সেখানে মাত্র 70% তথ্য তারা দিতে পেরেছে।
যদিও সিবিআই এর তরফে আইনজীবী জানান যে না না, এই তথ্য ভুল, তারা পুরোপুরি পরবর্তীতে সমস্ত যে নথি তা দিয়ে দিয়েছে। আইনজীবীরা আরও জানান যে প্রায় 15-20 হাজার পাতার নথি, সেই নথি খতিয়ে দেখার অন্তত কিছুদিন সময় দেওয়া হোক, যাতে আত্মপক্ষ সমর্থন করতে পারেন সন্দীপ ঘোষ, সুমন হাজরারা। সন্দীপ ঘোষের তরফে আইনজীবী বলেন যে কিছুটা সময় অন্তত দেওয়া হোক, এটা ন্যাচারাল জাস্টিসের মধ্যে পড়ে। আত্মপক্ষ সমর্থনের জন্যে অন্তত কিছুটা সময় দেওয়া হোক, না হলে দেশের যে আইন, সেই আইনগুলোই বলা যায় যে কার্যত আইনের কোনো মানে থাকে না। তার কারণ যেভাবে তড়িঘড়ি এই মামলায় তাড়াহুড়ো করতে শুরু করেছেন নিম্ন আদালতের বিচারক, তাতে তাদের পক্ষে আত্মপক্ষ সমর্থন করা এবং চার্জশিটের যে নথি, সেই নথি খতিয়ে দেখার সময় থাকবে না। ফলে তারা তাদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ থাকবে না। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি পরিষ্কার জানান যে তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ তিনি সংশোধন করবেন না। প্রয়োজনে সন্দীপ ঘোষ, সুমন হাজরা তারা প্রয়োজনে চাইলে ডিভিশন বেঞ্চে আপিল করতে পারে, কিন্তু তিনি তার মনে হয়নি যে তার রায় পুনর্বিবেচনা করা বা সংশোধন করার প্রয়োজন আছে বলে সন্দীপ ঘোষের যে আবেদন এবং সন্দীপ ঘোষ এবং সুমন হাজরার যে আবেদন, সেই আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে কার্যত ফের একবার হাইকোর্টে বিপাকে পড়লেন সন্দীপ ঘোষ। আমরা জানি যে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় সেখানকার প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী নামে এক ভদ্রলোক তিনি মামলা দায়ের করেছেন। সেই মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় 23 অগাস্ট গত বছর। তারপর 29 নভেম্বর সিবিআই সেই মামলায় চার্জশিট দেয়, কিন্তু এখনও পর্যন্ত চার্জ ফ্রেম করে বিচার পর্ব শুরু হয়নি নিম্ন আদালতে। গত সপ্তাহে কিছুদিন আগেই রাজ্যের তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে বিচার পর্বে অনুমতি দেওয়া হয়েছে। তারপরেই কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছিলেন যাতে এই মামলা দ্রুত চার্জ ফ্রেম করে শুনানি পর্ব শুরু হয় এবং আজ যেন না এই মামলায় দেরি হয়। তারপরেই সন্দীপ ঘোষ, সুমন হাজরা, আশিস পাণ্ডে একের পর এক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যাতে কিছুটা সময় দেওয়া হয়, তড়িঘড়ি যেন না করা হয় চার্জ ফ্রেম করে বিচার পর্ব শুরু করতে, যেন তাড়াহুড়ো না করেন বিচারক নিম্ন আদালতের। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি সাফ জানিয়েছেন তিনি যে নির্দেশ দিয়েছেন তা সংশোধন করবেন না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।